ছেলে মিলে দেখো দুজনেই আমরা রেডি হয়ে গেছি। প্রথমে আমি রেডি হয়েছি, শেষে ওকে রেডি করাচ্ছি, কারণ প্রথমে ওকে রেডি করালে না ও জামা কাপড় খুব নোংরা করে ফেলে, তার জন্য আমি আগে রেডি হয়ে গেছি। আর ওকে যে গেঞ্জিটা পরালাম ও আমাকে বলছে মাম্মা একটু ঘুরে যাও, তুমি শাড়ি পরেছো একটু ঘুরে যাও। আমি ভেবেছি কি করবে, তো ঘুরে যাওয়ার পরে আমার আঁচলটা দেখো এভাবে ঠিক করে বলছে এবার আঁচলটা এইভাবে নেবে, এভাবে রেখে মানে রাখবে। ছেলে আমার ছোট হলেও কি হবে অনেক বুঝদার হয়ে গেছে। তারপরে ওর পাউডারটা ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম বেরোনোর আগে আমার ফেস পাউডারটাই ওকে দিয়ে দেবো। তো আমার ফেস পাউডারটা দেখে দেখো কীভাবে মাথা চুলকাচ্ছে আর আমাকে বলছে তো মেয়েরা করে ছেলেরা না। বাচ্চা আমার মানে এত ছোট অনেক কিছু বোঝে, তাই ওকে একটু টাচ আপ করিয়ে দিয়েছি। তারপরে ও আমাকে বলছে যে শুধু আমাকে করালে হবে না, আমি তোমাকে করিয়ে দিচ্ছি। তো যাই হোক আমরা দুজনে রেডি হয়ে গেছি একটা পুজো বাড়ির নিমন্ত্রণ খেতে যাব এখন। তাই এখন কিন্তু দুপুর প্রায় 1:30 বাজে আর বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ। দেখো রেডি হয়ে যাওয়ার পরে ও আবার জিনিসটা আমার হাত থেকে নিচ্ছে, কারণ যেখান থেকে আমি নিয়েছি ও জায়গার জিনিস জায়গায় রেখে দেবে বলে। শেষমেশ আমরা দুজনে দেখো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। তারপরে ও এসে আমাকে বলছে মাম্মা আমাদের দুজনকে কেমন লাগছে একবার দেখে নি। দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে দেখো বন্ধুরা রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে বেরিয়েছি তবুও কোনো কাজ হবে না, আর কোনো গাড়িতে করে যাবো না, একদম কাছেই। তাই প্রথমে আগে মিষ্টির দোকানে চলে এসেছি ঠাকুরের জন্য একটু প্রসাদের জন্য মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টিটা নিলাম, ও আমাকে বলছে প্রচণ্ড গরম একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আমি বললাম খালি পেটে আর কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না, চলো মিষ্টিটা নিয়ে আমরা পুজো বাড়ির দিকে যাই। তো যেহেতু একদম বাজারের পাশেই ছিল তার জন্য হাঁটতে হাঁটতে মিষ্টির প্যাকেটটা ও নিল। এবার আমরা পুজো বাড়িতে পৌঁছে গেছি। এখানে আসলে কালী পুজো আর মনসা পুজো ওনাদের একসাথেই হচ্ছে, এটা হচ্ছে ওনাদের মন্দির। তো পুজো যাওয়ার পরে দেখছি পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা যেখানে আসলে ফল প্রসাদ দিচ্ছিল সেখানে গিয়ে একটু বসলাম। তো এখানে দেখছিলাম ফল প্রসাদ আর যা প্রসাদ আছে সেগুলোই দিচ্ছিল। তো আমাদেরকেও প্রথমে এরকম ফল প্রসাদ বেড়ে দিয়েছিল, কিন্তু দুপুরের টাইমে আর সেদিন প্রচণ্ড গরম লাগছিল, তো ফল প্রসাদ পুরোটা খেতে পারিনি, প্লাস্টিকে নিয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম মানে খাবারের প্রসাদ যেখানে দিচ্ছিল সেখানে। তো খিচুড়িও গরম ছিল আর ওয়েদারটাও গরম ছিল, আর যেখানে খেতে দিয়েছিল একটু পাখা ছিল না, তার জন্য প্রচণ্ড গরম লাগছিল, সেখানে খেতে পারিনি। প্যাকেটগুলো গুছিয়ে সেটাও প্যাকিং করে নিয়ে বাড়িতে চলে আসবো। এদিকে ছেলে দেখো বাচ্চা পার্টিদের সাথে রয়ে গেছে, ও বলছে যে আমরা এখন খেলবো, তুমি বাড়ি চলে যাও। প্রসাদ নিয়ে তো চলে এসেছি বাড়িতে, প্রসাদগুলো এখানে রাখি। আমার লাগছে প্রচণ্ড গরম, আর ছেলে আসেনি, ও হচ্ছে ওই বাচ্চা আর দুটো বাচ্চাদের স্বাদ পেয়েছে, ব্যাস ওদের সাথে খেলতে লেগে গেছে, তো ঠাকুমা পরে নিয়ে আসবে। তো যাই হোক এত গরম লাগছে বাইরে, এত রোদ্রের তাপ, ছাতা নিয়ে গেছি তবুও কোনো কাজ হয়নি। আগে একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার আসবো পরে তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাইরে বেরোনোর মতোই না, এত রোদ্রের তাপ। যেই সময় বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তার আগে একটু জল খেয়ে নি, বাইরে থেকে এসছি। আর প্রসাদটাও সম্পূর্ণ খেতে পারিনি, যার জন্য আমি প্যাক করে নিয়ে নিয়েছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মারাত্মক গরম। তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দুপুরে আসার পরে ওখানে তো সেইভাবে খেতে পারিনি, তাই এখন এই যে বসেছি, যেইভাবে প্রসাদটা এনেছিলাম সেভাবে বসছি, মানে সব ঘেটে ঘা হয়ে গেছে। আমার এই কারণে ভালো হয়েছে খিচুড়ির সাথে পায়েসটা মিশে গেছে তাই। আর যে পাঁপড় রুটি হয়ে গেছে, আমার ছেলে বলছে রুটি খাবো না। আমার কিন্তু এইভাবে খেতে সব মিলিয়ে চাটনি, পাঁপড়, আলুর দম, খিচুড়ি সব একসাথে মিশে গেছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে খেতে। তোমরা কারা কারা ভালোবাসো এভাবে খেতে অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক বন্ধুরা আমি ততক্ষণ খেয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।